হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল শুক্তো খেতে। আজ যেহেতু মঙ্গলবার, তাই ভাবলাম আজই বানিয়ে নিই। যা যা সবজি লাগে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। ছোটোবেলা থেকে শুক্তো খেতে আমি ভীষণ ভালোবাসি। শুধু শুক্তো কেন, যে কোনো নিরামিষ পদ খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। বিশেষত আমার বাবার হাতের শুক্তো। বাবা তো এখন গেছে গ্রামের বাড়ি, বাবা আর মা দুজনেই গেছেন, আমাদের এখন ঘর হচ্ছে। সেই জন্য নাহলে যখনই আমার শুক্তো খেতে ইচ্ছা করে, বাবা তখনই আমাকে বানিয়ে দেয়। একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। এখানে আমি আলু, গাজর, পেঁপেটা সেদ্ধ করে নেব। আজকের রান্নাটা আমি কিছুটা বাবার স্টাইলে করব, কিছুটা আমি ফোন থেকে মানে ইউটিউব থেকে দেখে করব। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তোমরা সকলেই জানি শুক্তো করতে পারো, তবু ইচ্ছে হলো আজ একটু শেয়ার করি। সবজিগুলো যতক্ষণে সেদ্ধ হবে তার ফাঁকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি অল্প মৌরি আর একটুখানি রাঁধুনি। এটাকে হালকা করে ড্রাই রোস্ট করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। বুঝতে পারছি চিচির একটা আওয়াজ হচ্ছে। আমার ভাজা মশলা কমপ্লিট। এবার এটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নিই। এই কাঠের হামানদিস্তাটা আমার শাশুড়ি মা দীঘা থেকে এনে দিয়েছেন। ততক্ষণে আমি বাকি সবজিগুলো ভেজে নিই। কিছু সবজি সেদ্ধ করতে হবে, কিছু ভাজতে হবে। যেমন বেগুন, এটা তো সেদ্ধ করলে চলবে না, তো এটাকে কড়াটা ভালো করে গরম করে ভেজে নেবো। তারপরে বাদ বাকি আস্তে আস্তে অন্য সবজিগুলো ভাজি। অনেকে শুক্তোতে দুধ দেয়, অনেকে দেয় না। আমার অবশ্য দুধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মোটামুটি আমাকে শুক্তো যা দিয়ে করে দেবে আমি তা দিয়েই খেয়ে নেবো, আবার এতটা প্রিয়। আর এইদিকে সবজিগুলো 5-7 মিনিট ফোটার পর দিয়ে দেবো ডাটাগুলো একসঙ্গে দিই না, কারণ একসঙ্গে দিলে হয় বেশি সেদ্ধ হয়ে যাবে, না হলে এগুলো ভেঙে ভেঙে যাবে। আর এদিকে দেখো আমার বেগুনটা মোটামুটি ভাজা কমপ্লিট। আস্তে আস্তে কড়াই থেকে বেগুনটা তুলে নেবো। এরপর দেখো কড়াইতে একদমই তেল নেই, অল্প একটু তেল দিয়ে কড়াটা ভাজবো। কড়াটা বেশি ভাজবো না, হালকা একদম ব্রাউন কালারের ভাজবো। এরই ফাঁকে বানিয়ে নিই একটা পেস্ট। এই পেস্টের জন্যই শুক্তোটা আরও বেশি সুস্বাদু হবে। নিয়ে নেবো অল্প একটুখানি আদা, একটু সাদা সর্ষে বা কালো সর্ষে, যেটা তোমাদের পছন্দ। আর নিয়ে নেবো অল্প একটুখানি পোস্ত। আমি এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। প্রথমে জল বা দুধ দিয়ে ঘোরাবে না, প্রথমে দুবার শুকনো ঘোরাবে, তারপরে দুধ বা জল দিয়ে ঘোরাবে। দেখো পেস্টটা এখানে তৈরি। আর এখানে আমার কলাগুলো ভাজা হয়ে গেছে। শুক্তো করাটা অনেকের কাছে একটু কঠিন মনে হলেও, মানে প্রত্যেকটা সবজি ভাজা সেদ্ধ করা বেশ আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা খেতে তো অনেক টেস্টি। এখন ভেজে নেবো আমি উচ্ছেটা একটু কড়া করে ভাজবো, কারণ তাহলে না তেতো ভাবটা একটু চলে যাবে উচ্ছের মধ্যে। তো উচ্ছে ভাজা কমপ্লিট। আর সব থেকে বড় ভুল হলো আমার বড়ি ভাজাই হয়নি, তো আমি সবশেষে বড়িটা ভেজে নিলাম। এই দেখতে পাচ্ছ আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে অল্প উচ্ছে ভাজা তেল ছিল, তার মধ্যে আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা করে ফোড়নটা দিয়ে দেবো আমি পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা একটু অল্প রাখবে, নাহলে না সব চিটচির করে উপরে উঠে যাবে। দেখো এটা আমি হালকা করে আস্তে আস্তে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছ এইরকম হবে। তারপর দিয়ে দেবো আমার সমস্ত সেদ্ধ করা সবজিগুলো। ভাজা সবজিগুলো এখন দেবো না, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যাতে ভালোভাবে মশলাগুলো সমস্ত সবজির মধ্যে ঢুকে যায়। আমি আগে থেকেই দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো দুধটা। এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারো বা অল্প একটু জল দিতে পারো। আমি অল্প একটু জল দেবো, কারণ জলটা একটু কম হয়ে গেছে। দেখো আমার সমস্ত সবজি কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটা একটু ফুটতে শুরু করলে তারপর আমি ভাজা সবজিগুলো দেবো। আর দেখো এখানে কিন্তু হালকা ফুট চলে এসছে। যেগুলো ভাজা সবজি ছিল সেগুলো আমি এক এক করে সব মিশিয়ে দেবো। এখনই এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ আসছে, মনে হয় এখনই খেয়ে নিই। বাট না, তরকারিটা পুরোটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ সমস্ত সবজি সেদ্ধ করা আছে, কিছু ভাজা আছে। একটু ভালো মতো ফুটে মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে আমার মোটামুটি মেশানো। এরপর আমি নুন দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু চিনিটা এখন দিতে পারো। আমি চিনি এখন দেবো না, কিছুটা তুলে রেখে বাবার জন্য, যেহেতু বাবা চিনি খান না, সুগার পেশেন্ট, তার এখন আমি চিনি দেবো। আর এখন আমি ভাজা মশলাও দিয়ে দেবো, অল্প ঘিও দিয়ে দেবো। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর মাখো মাখো হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই